হ্যালো বন্ধুরা, শাশুড়ি মা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বানাবো। দেখো রুই মাছ, আর রুই মাছকে আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা কাই করে তরকারি করে তোমাদেরকে শেয়ার করবো। তোমরা দেখে নেবে পুরো রেসিপিটা, দেখে নিয়ে কমেন্ট করে জানাবে। আর মাছটা খুব বড় সাইজের মাছ, নুন হলুদ মেখেই রেখেছি। দেখো এই মাছটা দিয়ে আমি এই তরকারিটা তোমাদেরকে করে শেয়ার করব। তোমরা দেখে নেবে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই তরকারিটা তোমাদের কেমন লেগেছে। অবশ্যই কমেন্ট করবে। দেখো আমি প্রথমে একটা কড়া বসিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভেজে নেবো। ওই তেলেতেই আমি এক একটা করে সবজি ভাজবো, রান্নাটা করব, শেয়ার করব। তোমরা দেখতে থাকো। দেখো কড়াতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা আমার তেতেও গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি ভেজে নিয়ে তোমাদেরকে শেয়ার করছি। দেখো সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখো ওই তেলেতে এবার আমি আলুটা তুলে দিয়েছি, আলুটা ভেজে নেবো। আলুর সঙ্গে আমি ডাঁটাটাও নেড়ে নেবো। দেখো আলু আর ডাঁটাটা ভালো করে নেড়ে ভেজে নেবো। দেখো আলু আর ডাঁটাটা ভেজে তুলে নিয়েছি, কোনাতে আবারও তেল দিয়েছি, দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। এখানে আমি নিয়ে নিয়েছি দেখো আদা বাটা, টমেটো কুচি আর জিরে বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি এগুলো দিয়ে দেবো। একটু জলও দিয়ে দেবো, মশলাটা কষতে সুবিধা হবে। দেখো মশলাটা একটু ভাজা ভাজা গেছে, এদিকে বাদবাকি মশলাগুলোও নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আলু আর ডাঁটাটা দিয়ে দেবো, দিয়ে সময় ভালো করে কষে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। এবার চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। আর একটু সরষে পোস্তটা বেটে রেখেছি, ওটাও দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ মাছ তরকারিটা আমার হয়ে গেলে তোমাদেরকে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। ঢেলে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করবো। দেখো তরকারিটা ঢেলে নিয়েছি, কত সুন্দর দেখতেও হয়েছে। আর ডাঁটাটা একদম কত নরম, আর আমাদের গাছের ডাঁটা, এই গাছের ডাঁটা দিয়ে। আর এই যে রুই মাছটা বেশ বড় সাইজের ছিল, সেই জন্য আলু দিয়ে ডাঁটা দিয়ে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করে দিলাম। তোমরা দেখে নিয়ে কমেন্ট করে জানাবে আমার এই মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করার জন্য।